আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন। তো আজকে আমরা বেড়াতে যাচ্ছি, খুবই কাছে, 20 মিনিট ড্রাইভ আমাদের বাসা থেকে। তো এই রোডটা দিয়ে আমরা যখন ক্যালিফোর্নিয়াতে যাই তখন এই সাউথের এই রোডটা আমাদের ধরতে হয়। তো আজকে আমাদের সাথে যাচ্ছে আমার বোনের ছেলে, আমার ছেলে। আমরা আজকে যাচ্ছি 7 ম্যাজিক মাউন্টেন দেখতে। খুবই সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর, মানে অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। তো আপনাদের সাথে শেয়ার করি, আপনারাই বলবেন আসলে কেমন লাগলো। তো অনেকদিন দেখার ইচ্ছা ছিল, আমি ফেসবুকে অনেকের ছবি দেখি। তো জায়গাটা যেহেতু এত কাছে আর যাওয়াই হচ্ছে না, তো ভাবলাম যে আমরাও একটু ঘুরে আসি সবাইকে নিয়ে, বাচ্চারা যেহেতু আছে বাসায়। তো আমরাও যে কথা সে কাজ বের হয়ে গেলাম ঘুরতে। তুমি কি 7 ম্যাজিক মাউন্টেন পছন্দ করো? গেছো না? কয়বার গেছো ওখানে? 5 years ago? 5 years ago কথা তো মনে আছে? তাহলে আজকে আবার দেখো। তো সবই ঠিক ছিল, ঘুরতে আসলাম, ওয়েদার দেখলাম যে রোদ উঠেছে, তবে ওয়েদার আমি দেখেছি, ঘর থেকে বের হয়ে দেখি প্রচণ্ড রকমের বাতাস। তো এখানে এসেও দেখি প্রচণ্ড বাতাস, মানে কেউ এসে আর 2-3 মিনিটের বেশি দাঁড়াতে পারছে না, এমন শীত আর বাতাস। তো খুবই, মানে কি বলবো, খারাপ ওয়েদার ছিল। একটু বেশিক্ষণ দাঁড়িয়ে যে ছবি তুলবো, ভিডিও করব বা কি এনজয় করব, কোনো তার রাস্তাই ছিল না। আর লাস ভেগাসের ওয়েদার কিন্তু এরকমই, দেখা যায় হুটহাট করে বাতাস শুরু হয়ে যায়। শীত কিংবা গরম কোনো ব্যাপার না, শীতেও এরকম হয়, গরমেও এরকম হয়। বাতাস মানে প্রচণ্ড বাতাস, মানে বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা। আর জায়গাটা যেহেতু ফাঁকা, পুরোটাই ফাঁকা জায়গা, মাঠের মতো, তো বাতাসটা আরও বেশি ছিল। প্রচণ্ড বাতাস, ধুলা উঠতেছে অলরেডি, হাতি শুরু হয়ে গেছে। যেমন বাতাস তেমন লোকজন, মনে হচ্ছে একটা মেলায় আসছে। এটা হলো 7 ম্যাজিক মাউন্টেন। কালার করা, তো মানুষ দেখেন হলিডের সময় তো সব জায়গাতেই ভিড়। আসলে এটা দেখার কিছু নয়, এই যে সুন্দর করে বড় বড় পাথরগুলো কালার করে রাখছে, এটাই কিন্তু সুন্দর। রাত সোয়েটারটা পরে ফেলো, ঠান্ডা লাগলে। শিল্পীদের কাজকর্ম বোঝা আসলে আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। যারা নাকি এসব অনেক বোঝে তারা বুঝতে পারবে শিল্পীরা আসলে কি চায়। তো এই শিল্পী চেয়েছিলেন আসলে এই নির্মাণের মাধ্যমে প্রকৃতি এবং মানুষের মধ্যে একটা মিলবন্ধন তৈরি করতে, সুসম্পর্ক তৈরির জন্য। আর সুইস শিল্পী হুগো রন্ডিনন এটি একটি তার বৃহৎ আকার স্থায়ী শিল্পকর্ম। তো এটার উচ্চতা কিন্তু হচ্ছে 30 থেকে 35 ফুট। তো আমি প্রথমে এটা ভেবেছিলাম যে পাথর কেটে হয়তোবা টুকরো টুকরো করে তারপরে এটা বানিয়েছে। তো এটা স্থানীয় সংগৃহীত চুনা পাথর দিয়ে তৈরি 7টি টাওয়ার। তো দেখতে বেশ কালারফুল, আর শিল্পী ওইভাবেই আসলে এটাকে কালারফুল রং দিয়েছে যাতে কিনা মানুষকে আকর্ষণ করে, মানুষের মন ভালো হয়ে যায় দেখলেই। রেইনবো কালারের মতো, রংধনুর কালার। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে দেখতে, আর দূরের থেকে দেখতেও কিন্তু বেশ ভালো, আর মানুষের খুব আকর্ষণ এটার উপরে। মিউজিয়াম অফ আর্টের সাহায্যে এটা নির্মাণ করা হয়েছে 2016 সালে। আর এটা হচ্ছে বিনামূল্যে পরিদর্শনের জনপ্রিয় একটা জায়গা হিসেবে পরিচিত লাভ করে, কারণ এখানে মানুষজন দেখেই তো বুঝতে পারছেন কি পরিমাণ মানুষজন এখানে আসে। আর ট্যুরিস্টরা যখন নাকি ভেগাসে ঘুরতে আসে তখন কিন্তু এটাতে আসে। আর এটা কিন্তু আগে ক্যালিফোর্নিয়াতে যাওয়ার পথে রাস্তার পাশেই পড়তো, এখন রাস্তা আরেকটা করেছে দেখে এখন রাস্তার পাশ থেকে দেখা যায় না।
একদম রোড সাইডে ছিল জিনিসটা। আমি যখন প্রথম লাস ভেগাসে বেড়াতে আসি সেই 6 বছর আগের কথা, তখন একদম রাস্তার পাশেই দেখা যেত। এখন আরেকটা রোড করেছে ফ্রিওয়ে, ক্যালিফোর্নিয়া থেকে যাতায়াতের সময় এখন আরেকটা রোড, বাইপাস রোড আরেকটা করা হয়েছে। তো এখন দূর থেকে আর ওই জিনিসটা দেখা যায় না, আগে তো একদম রোড সাইড থেকে দেখা যেত। তো কালারগুলোর জন্য কিন্তু মানুষকে বেশি আকর্ষণ করে। সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি অনেকের ছবি, তো আমার খুবই যাওয়ার ইচ্ছা ছিল, আর যাই করে আসলে যাওয়া হচ্ছিল না। পরে আর ঠান্ডায় থাকতে পারলাম না, টুপি জ্যাকেট সব পরতে হইল, প্রচন্ড বাতাস। এখানে যদি আধা ঘন্টা থাকা হয় পুরো জ্বর এসে পড়বে, একদম খুবই ঠান্ডা। আমরা আসলে ভালো একটা সময়তে ঘুরতে আসিনি এই জায়গাটাতে, যেহেতু ফাঁকা জায়গা, ওয়েদার দেখে আমাদের আসা উচিত ছিল। তো আমরা ভাবলাম যে ক্রিসমাসের লম্বা একটা ছুটি কাটাচ্ছি, তাহলে এখান থেকে একটু ঘুরে আসি বাচ্চাদেরকে নিয়ে, এই উদ্দেশ্যে আসলে যাওয়া। কিন্তু গিয়ে দেখলাম যে ওই দিনটা আসলে পারফেক্ট ছিল না আমাদের জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আর জায়গাটা কেমন অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টস করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোথাও। কি সুন্দর দেখা যাচ্ছে কালারগুলো। আমার কাছে বরফের বাতাস, প্রচন্ড ঠান্ডা। খুবই শর্ট টাইম, আর এখানে তেমন কিছু দেখার নাই, এই পাথরগুলো ছাড়া। কয়েকটা ছবি টবি তুলে আমরা এখন চলে যাচ্ছি। আর এখন বাড়ি ফেরার পথে, তো এই যে দেখেন এই দূর থেকে দেখা যাচ্ছে যে ওইখানটাতে গিয়েছিলাম ফ্রিওতে, তো ওইটার সামনে কিন্তু আর একটা রোড আছে, আমরা কিন্তু অন্য একটা রোড দিয়ে যাচ্ছি।